বাঙালি সাজে মঞ্চ মাতিয়ে এবার রীতিমতো দেবলীনার মুখে ঝামা ঘষিয়ে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম র্যাম্পে বাঙালি সেজে যখন মঞ্চ মাতিয়ে দেয় এবং সকলে যখন কুসুমের প্রশংসায় ভাসতে থাকে এবং বলতে থাকে যে সত্যি সকলের কাছ থেকে আলাদা ধারণা রেখে কুসুম সকলকে চমকিয়ে দিয়েছে, এরকম একটা ধারণা সকলের যদি থাকতো তাহলে হয়তো বা কেউই ওয়েস্টার্নের ড্রেসের উপরে এতটা ঝুঁকতো না। অন্যদিকে কথা বলা মাত্র যখন অবশেষে কম্পিটিশন শেষ হওয়া মাত্রই যখন নির্বাচিত হয় কুসুমের নামটা এবং অবশেষে ব্র্যান্ড ফেস হিসেবে কুসুমের নামটাই যখন বেছে নেওয়া হয় এবং অ্যানাউন্সমেন্ট করা হয় যে কুসুম হয়েছে গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে ব্র্যান্ড ফেস, এই কথা শোনা মাত্রই দেবলীনার মুখে ঝামা ঘষে যায় এবং দেবলীনা বলতে থাকে যে নো নো ওয়ে, এটা কোনোভাবেই হতে পারে না। সামান্য একটা ভিকিরি বাড়ির মেয়ে কিনা হবে গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড ফেস। আন্টি, তুমি এই জিনিসটা বিন্দুমাত্র প্রতিবাদ করবে না? অন্যদিকে এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী বলতে থাকে যে প্রতিবাদ করার কী আছে বলো তো, ওরা যা কিছু ভাবনা চিন্তা করে এই ডিসিশনে এসেছে সেটা তো আমি বলবো যে আমিও তাদের সঙ্গে একমত, কারণ ওরা যে ধারণা থেকে কুসুমকে বেছে নিয়েছে সেটা 100% আমার সঙ্গে মিলে গিয়েছে। কারণ কুসুম আমাদের চোখ খুলিয়ে দিয়েছে। আমরা যে পরিমাণে আমাদের কালচারকে ভুলে গিয়ে আমরা ওয়েস্টার্ন ড্রেসের প্রতি ঝুঁকেছিলাম, সেটা করে তো আমরা রীতিমতো আমাদের পোশাক আশাককে অপমান করছিলাম। কারণ আমাদের পোশাক আশাক যে আমাদের গর্ব, সেটা আরও একবার কুসুম চোখে আঙুল দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। অন্যদিকে যখন অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই যখন কুসুমের প্রশংসা সকলে ভাসতে থাকে এবং দেবলীনাকে যখন কুসুম স্টেজ থেকে নেমে এসে বলতে থাকে যে কি দেবলীনা ম্যাডাম, আপনি খুব করে মনে করেছিলেন যে আজকে হয়তো আপনি কোনোভাবে আমাকে জব্দ করতে পারবেন এবং আজকে হয়তো আপনি দেবীমার কাছে আমাকে ছোট করতে পারবেন, কিন্তু আপনার বুদ্ধিতে অবশ্যই জং পড়ে গিয়েছে। আমার এতটুকু অন্তত মনে হয়, কারণ আপনার বুদ্ধিতে যদি জং না পড়তো তাহলে হয়তো আপনি এরকম একটা নোংরা কর্মকাণ্ড কোনোভাবে করতে পারতেন না। এবং তার থেকেও বড় কথা, এবার যখন দেবীমা জানতে পারবে যে আপনি আমার উপর প্রতিশোধ নিতে গিয়ে রীতিমতো আপনি গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নামটাকে দায়ে লাগিয়ে দিয়েছেন, কারণ আপনি চাইলে আমার ক্ষতি করারই চেষ্টা করতে পারতেন, কিন্তু আপনি তা না করে আপনি কোম্পানির ক্ষতি করার চেষ্টা করছেন। এই জিনিসটা দেবীমা জানার পর আপনার উপরে কতটা রুষ্ট হবে সেই জিনিসটা একবার আপনি ভেবে দেখেছেন? এবং যতটুকু আমি জানি এর সঙ্গে অবশ্যই ছোটো কাকিমুনিও সাথ দিয়েছে আপনাকে, তাই না? তাহলে এবার আপনারা বুঝতে পারছেন আপনাদের দুজনকে কী পরিমাণে দেবীমা অপমান করবে যখন কিনা আসল সত্যটা বেরিয়ে আসবে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে কুসুম, তুমি একটা কথা বলো তো, তুমি কাউকে কোনো কিছু না জানিয়ে তুমি কেন এতটা ওভার কনফিডেন্ট হয়ে তুমি এই ফ্যাশন শোতে নাম লেখাতে গেলে? অন্যদিকে কুসুম বলতে থাকে যে আপনারা জানলে হয়তো বা অবাক হবেন যে আমি কোনোভাবে এই জিনিসটা সম্পর্কে জানতামই না যে আমার নামটা এই ফ্যাশন শোর মধ্যে ইনভলভ করা হয়েছে। এই গোটা জিনিসটা করেছে শুধুমাত্র দেবলীনা ম্যাডাম আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু আমি জানেন তো আয়ুষবাবু, কোনো মতে আমি ভয় পাইনি, কারণ আমার মনে একটা বিশ্বাস ছিল যে আমাদের বাঙালি পোশাক দিয়ে আমি আজকে আপনাদের কোম্পানির নাম উজ্জ্বল করতে পারবো এবং সেই বিশ্বাসেই আমি আজকে র্যাম্পে হেঁটেছি। আমি আপনাদের মুখ উজ্জ্বল করতে পেরেছি, তার জন্য আমি যথেষ্ট পরিমাণে খুশি আছি। অন্যদিকে কথা বলা মাত্র যখন ইন্দ্রাণী কুসুমের প্রশংসা করতে থাকে এবং বলতে থাকে যে তোমার সাহসের আমি তারিফ না করে পারছি না কুসুম। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।